আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং যারা এই কিউআর কোড স্ক্যান করেছো তারা যে পর্বটা দেখছো সেটা হচ্ছে রোড টু মিশন 100 এসএসসি 26 সিলেট বোর্ডের সাজেশন। তো মূলত আমাদের এই সাজেশনটার নাম আমরা কেন রোড টু মিশন 100 দিয়েছি, কারণ এই সাজেশনটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। আমার এত বছরের অভিজ্ঞতায় কখনো আমার সাজেশনের বাইরে প্রশ্ন আসেনি। আর যারা যারা এই সাজেশন ফলো করে তারা আসলে 100-100 কমন পায়। এই জন্য এই সাজেশনটার নাম রোড টু মিশন 100, ঠিক আছে, 100-তে 100 পাওয়ার সাজেশন। তো আমাদের এই সাজেশনটাকে মূলত আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, অর্থাৎ লাল কালি দিয়ে 3 স্টার, তারপরেরটা হচ্ছে 2 স্টার, কালো কালিটা হচ্ছে 1 স্টার প্রশ্ন, ঠিক আছে। আমরা মূলত মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্টের দিকে গিয়েছি, যেটা প্রথমে থাকবে সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, তারপরটা তার চেয়ে কম, তারপরটা তার চেয়ে কম, এইভাবে। তো তোমাদের সিলেট বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ দেখে নেই। অনুচ্ছেদ হচ্ছে 2টি অনুচ্ছেদ থাকবে, একটি উত্তর দিতে হবে, নাম্বার হচ্ছে 10। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিউটার, স্বাধীনতা দিবস, সুন্দরবন, বৈশাখী মেলা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয় আর জাতীয় সঙ্গীত। এছাড়া 2 স্টার আমরা রেখেছি জন্মদিনের সন্ধ্যা, বই মেলা। 1 স্টারে রেখেছি জাতীয় পতাকা, জাদুঘর, পদ্মা নদী, রেল গাড়ি। এখন কথা হচ্ছে, আমার বিশ্বাস 3 স্টার পড়লে ইনশাআল্লাহ তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে। এরপর দেখো দ্বিতীয় যে প্রশ্ন, সেখানে 2টি পত্র বা দরখাস্ত থেকে একটি উত্তর করতে হবে, এটা তো 10 নাম্বার। এখন কথা হচ্ছে এই অংশটার এত বেশি ক্যাটাগরি, এটার ভিতর চিঠি আছে, আবেদনপত্র আছে, সংবাদপত্র প্রকাশের চিঠি, মানপত্র, আমন্ত্রণপত্র, এত বেশি টপিক এটার মধ্যে যে স্টুডেন্টরা অনেক কনফিউজ হয়ে যায় যে তারা কি সবগুলো টাচ করবে কিনা বা এতগুলো মনে রাখতে পারবে কিনা। এই জন্য আমি আমার স্টুডেন্টদের যে সাজেশনটা দিয়ে থাকি সেটা হচ্ছে, তোমরা ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা আছে শুধু সেই অংশগুলো ভালো মতো দেখে যাও, এগুলোর নিয়মটা দেখে যাও, আর ইনশাল্লাহ তোমরা পারবেই, ঠিক আছে। তো এই 3টা দেখলেই চলবে। ব্যক্তিগত পত্রের মধ্যে যেটা মনে করো তোমাদের চলে এসেছেই ভাবো, সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। তোমাদের সিলেটে ঘোরার মতো অনেক জায়গা আছে, কিন্তু ঐতিহাসিক স্থান বলতে কি, যেটার সাথে ইতিহাস যুক্ত থাকবে। এরপর দেখো মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি, 3 হচ্ছে লেখকের কাছে পাঠকের চিঠি। আবেদনপত্র ইম্পর্টেন্ট আমরা রেখেছি পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগ পুস্তক পাঠানোর আবেদন, ব্যাংক ঋণের জন্য আবেদন, ছুটির জন্য আবেদন। 5-এ আছে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, যেটা হচ্ছে সিভি রাইটিং। আমি আমার স্টুডেন্টদের সবসময় যে সাজেশনটা দিয়ে থাকি বা উপদেশটা দেই বা অর্ডার দেই, ঠিক আছে, আদেশ দেই যে সিভি কেউ ভুলেও দিবে না। সিভিটা হচ্ছে খুবই কঠিন লিখতে, খুবই সময় লাগে, নিয়ম ভুল হলেই মার্কস কাটা চলে যায়। এই জন্য সিভি আসলে বাকি যে আরেকটা অপশন থাকবে সেটা দিবে। এরপর সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী পত্র লিখো, স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি লেখো। সংবাদপত্রের চিঠি কিন্তু একটু চিঠি থেকে আলাদা। চিঠি সাধারণত আমরা আমাদের ঘনিষ্ঠ কাউকে দিয়ে থাকি, ঠিক আছে, চিঠি আমরা সবসময় আমাদের ঘনিষ্ঠ কাউকে দিয়ে থাকি, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন ইত্যাদি। তো তাদের চিঠি লেখা এবং একটা সংবাদপত্র চিঠি কাকে লিখে থাকি, একজন পত্রিকার সম্পাদককে। দুটো কিন্তু সেম না। পত্রিকার সম্পাদককে অবশ্যই আমার কি করতে হবে, পত্রিকার সম্পাদককে অবশ্যই আমার সম্মান দিয়ে চিঠি লিখতে হবে। তাই শুরুটা হবে দরখাস্তের মতো, শেষটা হবে চিঠির মতো, অর্থাৎ এটা মিক্স একটা ভার্সন, ঠিক আছে। এরপর দেখো আমাদের বাকি যে অংশগুলো আছে, রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র, নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র, খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দনপত্র। এরপর 3 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, একটি সারাংশ, একটি সারমর্ম থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। অর্থাৎ যারা সারাংশ পড়বে তারা চাইলে সারমর্মটাকে স্কিপ করতে পারো, যারা সারমর্ম পড়বে তারা সারাংশটাকে, ঠিক আছে, যে কোনো একটা পড়লেই হবে। আমি প্রেফার করি সারাংশটাই। সারাংশ দেখো কি দেওয়া আছে, অভ্যাস ভয়ানক জিনিস, তাহলে সব পণ্ড হবে। মানুষের মূল্য কোথায় চরিত্রবান, মানে এই মাতৃস্নেহের তুলনায় ভীরুকে রক্ষা করিতে ব্যপ্ত হও, তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নাও, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, দুর্জনের নিকট বিদয় নহে। অ্যাভয়েড আছে মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, এ কথা নিশ্চিত যে, ঠিক আছে। আর এরপরে যেগুলো 1 স্টার সেগুলো আসলে সমাজের কাজ কেবল, আজকাল বিজ্ঞানের ধারা যেসব, অভাব আছে বলিয়া জগৎ। এরপর দেখো সারমর্ম। সারমর্মে আছে বসুমতী কেন তুমি তাহি নিতান্তই ছাড়, আসিতেছে শুভ দিন, পা ফেলে আসে নব উত্থান, শৈশবে শত উপদেশ, দৈন্য যদি আসে আসুক, ওরে নবীন ওরে আমার কাঁচা, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সারমর্ম। এরপর আমরা দেখি আমরা অ্যাভয়েড কোনগুলো রেখেছি।
অ্যাভোড্রিক্সে আছে এসেছে নতুন শিশু, নিখিলের এত শোভা, এগুলো 2 স্টার দেওয়া। 1 স্টারে আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা, ধন্য আশা কুহনিকা, কোথায় স্বর্গ কোথায় নরক। এবার আসছে তো তোমাদের সিলেট বোর্ডে, তাই এটাকে সবার শেষে রেখেছি। এর পরের টপিকটা হচ্ছে ভাব সম্প্রসারণ। এতক্ষণ আমি যে কথাগুলো বলে এসেছি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি সম্পূর্ণই ভিন্ন কথা বলবো। আমি এতক্ষণ ধরে বলে এসেছি তোমরা সবাই 3 স্টারগুলো দেখবে, তোমরা সবাই 3 স্টারগুলো পড়বে। শুধুমাত্র এটার ক্ষেত্রে আমি ভিন্ন কথা বলবো, সেটা আমি বলবো যে এই ভাব সম্প্রসারণে 3 স্টারের পাশাপাশি সবাইকে অবশ্যই 2 স্টারগুলো পড়তে হবে। কারণ ভাব সম্প্রসারণ দুটি থাকে, একটি অ্যান্সার করতে হয় যেখানে 10 নাম্বার, একটা আসে গদ্য থেকে আর একটা আসে পদ্য থেকে। এর জন্য শুধু 5টা ইম্পর্টেন্ট দেওয়াটা রিস্ক হয়ে যায়। তোমরা অবশ্যই 5টা তো ভালো মতো পড়বে, বাকি 4টাও ভালো মতো একটু দেখে যাবে, ঠিক আছে? তাহলে দেখো একে দেওয়া হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, কীর্তিমানের মৃত্যু নেই, বা গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, অন্ধকারে ফিরে আসে, আপনি আচারী ধর্ম শিখাও অপরে। 5এ দেওয়া আছে ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, খুবই নাম করা একটা পদ্য অংশ থেকে আসা। এরপর দেখো প্রাণ থাকলেই প্রাণী হয় মন, কিন্তু মন না থাকলে মানুষ হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না, ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ, জন্ম হোক যত তথা কর্ম হোক ভালো, এগুলো 2 স্টার দেওয়া পর্যন্ত আছে। এরপর হচ্ছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে, যে সহে সে রহে। এরপর হচ্ছে যে নদী হারায়া স্রোত চলিতে না পারে, জীর্ণ লোকাচর, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। এগুলো হচ্ছে আমাদের 1 স্টার দেওয়ার মধ্যে আছে। এরপরে টপিকটা হচ্ছে প্রতিবেদন। দুটি প্রতিবেদন থেকে একটির উত্তর দিতে হবে। তোমাদের এতদিন প্রতিবেদন বাধ্যতামূলক ছিল না, তোমাদের মূলত অনুবাদটা বাধ্যতামূলক ছিল, কিন্তু একদম রিসেন্টলি সেপ্টেম্বর মাসে তোমাদের কি করেছে, প্রতিবেদনটাকে বাধ্যতামূলক করে দিয়েছে, কারণ এখন অনুবাদটা বাদ। তার মানে এখন প্রতিবেদন খুব ভালো মতো শিখে যেতে হবে, খুব ভালো মতো দেখে যেতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রতিবেদনে যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। আমার বিশেষ 3 স্টারগুলো থেকে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে, তাও 2 স্টারে আমরা রেখেছি। বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন, এলাকার সড়ক দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন, ঠিক আছে? এরপর দেখো রচনা। রচনা 3টা থেকে একটা দিতে হবে, নাম্বার হচ্ছে 20। অর্থাৎ কেউ যদি বলে আমি রচনা দিব না, তার A+ মিস। কেউ যদি মানে রচনা A+ নিয়েও আসতে পারে, নিয়েও যেতে পারে। অন্য কোনো বিষয়েও কোনো টপিক নেই যেখানে একটা টপিকে 20 নাম্বার, তার মানে এটা সবচেয়ে হাইস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো রচনা কেউ বাদ দিবে না, ভালো মতো দেখে যাবে। রচনার জন্য অবশ্যই 1 ঘন্টা 10 মিনিট সময় রাখবে। প্রথম ইম্পর্টেন্ট রচনা তোমাদের বোর্ডের জন্য সময়ানুবর্তিতা, তারপর মাদকা শক্তি ও এর প্রতিকার, বাংলাদেশের উৎসব, কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন, অ্যাভোড্রিক্স অর্থাৎ 2 স্টার আমি রেখেছি বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রোকেয়া সাখাওয়াত হোসেন, জগদীশ চন্দ্র বসু। অ্যাভোড্রিক্স থেকে বাংলাদেশের পর্যটন শিল্পটা ভালো মতো দেখে গেলেই হবে। এরপর 1 স্টারে আছে কৃষিকাজী বিজ্ঞান, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তোমাদের আসছে তো এর আগের বছর। অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, ক্রিকেট বাংলাদেশ, লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, একটি ঝড়ের রাত, বিশ্বকোষ, বাংলাদেশের ফুটবল। তো রচনাতে আসলে যেগুলো 2 স্টার আছে তার মধ্যে 1-2টা দেখে যেও, কিন্তু 5 স্টার মানে 5টাতে যে 3 স্টার আছে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার উপর আস্থা রেখে এই সাজেশনটাই ফলো করো। আমার বিশ্বাস এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে আমার সাজেশনের বাইরে কখনোই প্রশ্নে আসবে না। তাই এই সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ 100তে 100 তোমাদের কমন আসবেই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কানিজ ফাতেমা মর্দাজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।